গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ওই ঘড়িতে 8:30 মতো, আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ইচ্ছে করে দেরি করে উঠলাম। দেখো ঠোঁটের ওখানটা একটা ফুসকুড়ি মতো হয়েছে, যাই হোক ওটা গরম গোটা। তো যাই হোক নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বাইরে দেখেছো কতটা রোদ, আর প্রচণ্ড কিন্তু গরম। তো তোমরা যাই হোক প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখানে পা রাখা যাচ্ছে না, দেখেছো এতটা গরম হয়ে গেছে রোদে, মানে রোদের ঝটকা নিতে। তো যাই হোক দেখো আমি এখন তো ফার্স্টেই চাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই তো আগে চাটা খাই, তারপরে ঘরের যাবতীয় যা কাজ থাকে সব করে নিই। দেখো এখনও কিন্তু তাও তোলা হয়নি, শুধুমাত্র চা খাওয়ার অপেক্ষায় মানে রয়েছি। চাটা হলে খাবো দাবো, তারপরে হচ্ছে বিছানাটা তুলে নেব। তো যাই হোক চলো চাটা আগে ঝটপট করে নিই, ঠিক আছে? আর চা না খেলে তো কোনো কাজই হবে না সকালে, সেটা আমি ভালো করেই জানি, আর তোমরাও যারা আমার ভিডিও দেখো তারাও ভালো করে জানো। তাই জন্যই আগে চাটা খেয়ে নেবো, তারপরে হচ্ছে গিয়ে ঘরের যা কাজ আছে আস্তে আস্তে করে নেবো। আর কি বলতো, বাড়িতে তো কেউ নেই, আমার যাটা সবাই হচ্ছে গিয়ে একটু ঘুরতে গেছে, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই জন্য সেখানটা গেছে, আর আমি একা একাই থাকবো। ভাবলাম যে খেয়ে ধীরে সুস্থেই কাজগুলো করি। আর এখন এতটা গরম পড়েছে, আর এক ফোঁটা বৃষ্টি নেই এদিকে, কলকাতার এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই, কিন্তু অনেক অনেক জায়গায় না বৃষ্টি হচ্ছে, যেমন রানাঘাট হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে বেথুয়াডাহরি, ও মানে ওইদিকে হচ্ছে। বেথুয়াডাহরি তো আমার বাপের বাড়িতে, আর মানে ওখানেও আমার মা বললো যে ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে। তো কৃষ্ণনগর ওদিকে সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে, বাট এই কলকাতার দিকে না একদমই বৃষ্টি নেই। তো এতটা মানে গরম লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমনি গরম পড়েছে তেমনি বৃষ্টি নেই, আর যে তার তেমনি হচ্ছে রোদের তাপ, তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে এখানে। তো যাই হোক চলো চাটা করে আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে বিছানাটাও তুলে নেবো। তো এই যে দেখো বিছানাটা কিন্তু গোছাতে চলে এসেছি, আমার কিন্তু চা খাওয়া অলরেডি হয়ে গেছে। তো চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপরে একেবারে বিছানা গোছানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে বিছানাটা তোমাদের সঙ্গে তো পুরো মানে ঘরের তো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তোমাদের তো আগেও বলেছি যে ফোনটা যে সেট করে রাখবো, রেখে যে তোমাদের সঙ্গে কাজ করাটা শেয়ার করব, সেরকম কোনো মানে জিনিস নেই আমার কাছে, কোনো আইপ্যাড নেই, এর জন্য আমি কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যতটুকুনি পারবো ততটুকুনি অবশ্যই তোমাদের সঙ্গে কাজ শেয়ার করব। তো যাই হোক বিছানার চাদরটা দেখেছো আমি কিন্তু সোজা করে পাতা ছিল, তো ওটা কিন্তু উল্টো করে পেতে দিলাম। তো এক পিঠে নোংরা হয়েছে আর হালকা নোংরা হয়েছে, তো আর এক ভাবলাম যে উল্টো করে পাতি, তারপরে হচ্ছে গিয়ে পরে দুদিন পর না হয় তুলে দেবো। আর আমাদের এখানে যা জলের সমস্যা না, তোমাদের কি বলবো, তোমরা দুদিন ধরে বুঝতেই পারছো আমার ভিডিও দেখে, প্রচণ্ড জলের সমস্যা। আর আমাদের তো টাইম কলের মধ্যে পাম্প লাগানো আছে, সেই টাইম কলে তো জল উঠছেই না, খুব কষ্ট করে করে এক দিন সন্ধ্যাবেলা করে জল আসছে, একবেলা করে জল দিলেও হয়, কিন্তু এক বেলাও জল দিচ্ছে না, মানে খুবই কষ্ট হচ্ছে। কি আর বলবো, কি আর করা যাবে। তো আমাদের পাড়াতেই একটা চাপ কল আছে, তার মধ্যে আবার গরমকালে না এখানে কোনো চাপা কলে জল ওঠে না, মানে আগাগোড়াই আমি যতদিন বিয়ে হয়ে এসেছি 9 বছর, ততদিন নাকি মানে ততদিন তো আমি একদিনও দেখিনি যে এখানে কোনো চাপা কলে থেকে জল আনতে গেলে জল ওঠে। বাট টিপতে তোমার খুব কষ্ট হবে, মানে টিপতে তো আমার খুব কষ্টই হয়, পাম্প কল মানে চাপ কল, কিন্তু বাট জল উঠলে তাও একটা আলাদা ব্যাপার, জলও ওঠে না, কি আর করা যাবে, অ্যাডজাস্ট করে তো নিতেই হবে, কিছু করার নেই। তো দেখো বিছানাটা কিন্তু তোলা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, আমি বিছানাটা তুলতে তুলতে কতটা হাঁপিয়ে গেছি, গরমে ঘেমে গেছি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো দেখো এদিকে আমি যে রান্নাঘরটা গোছাতে চলে এসেছি, কতগুলো বোতল কিন্তু জমা হয়েছে, তো সেই বোতলে জলগুলো ভরা হয়নি। তো দেখি কবে জল আসে টাইম কলে তখন ভরে নেবো, নাহলে কলের জল ভরে নেবো। আর কি বলতো, ভাত টাতের জন্য না কলের জল একদমই ভালো না, আমি তো কেনা জল খাই, তো কেনা জল মাঝের মধ্যে এখন যেহেতু জল আসছে না কলে, টাইম কলের জল, সেহেতু এখন আমি কেনা জলটা একটু বেশি করে নিচ্ছি, যাতে ভাতটাও হয়ে যায়, তরকারিটাও করে নিতে পারি, আর হচ্ছে গিয়ে মানে খেতেও পারি। তো আমার তো কলের জলও খেয়ে মানে সত্যি কথা বলতে মানে কলের জলও খাই না, আর টাইম কলের জল থাকলেও কি মানে টাইম কলের জলও আমরা খাই না, মানে একটা মানে কেমন একটা গন্ধ লাগে, যারা খেয়ে অভ্যস্ত না টাইম কলের জল তারাই জানে যে কতটা কষ্ট হয় ওই সব জল খেতে। তো যাই হোক দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, বোতলগুলো এক সাইডে গুছিয়ে রেখে দিলাম, আর এদিকে গ্যাসটাও আমি ক্লিন করে নিচ্ছি, গ্যাসটা ক্লিন করে রেখে তারপরে হচ্ছে যাব বাসন মাজতে। আর বেশি না, অল্প কটা জামাকাপড় আছে, আমি যেহেতু রেগুলার জামাকাপড় কেচে নিই, একটা দুটো যাই হোক বেরোক, আমি সেই মানে এখন তো গরমে তো রেগুলার কাচাটা উচিত, নাহলে একটা ঘামের একটা বাজে স্মেল
বেরোয়, এর জন্য আমি রেগুলারের জামাকাপড় রেগুলারই কেচে নিই, আমার অতটা জামাকাপড় বেরোয় না। তো চলো আগে রান্নাঘরটা তাহলে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে বাইরের কাজগুলো করব, তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারবো না, আগে তো বললাম। তারপর হচ্ছে কি রান্নাবান্নাও করব, তো কি রান্নাবান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট রান্না করাটা শেয়ার করব না ভাবছি, তাহলে ভিডিওটা তো অনেক বড়ও হয়ে যাবে, তাই না? তো যাই হোক চলো গ্যাসটা তাহলে মুছে নিই। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে, আর দুদিন ধরে এত গরম না, বিশ্বাস করো তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়িতে এসে না প্রচণ্ড হাঁপাচ্ছে, মানে আমার খুবই ভয় লাগে। আর আমি তোমাদেরকেও বারবার করে বলে দিচ্ছি যে প্লিজ তোমরাও একটু সাবধানে থেকো, যাদের এসি থাকে তাদের তো কোনো ব্যাপার না, মানে যাই হোক সকাল থেকে বাইরে কাজকর্ম করে এসে দুপুরবেলাটা অন্তত একটু এসিতে বসে রেস্ট নেয়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকদের তো আর এসি নেওয়ার এখন অতটাও মানে ক্ষমতা নেই। তো যাই হোক ভগবানের আশীর্বাদ, তারপর হচ্ছে নিজের মনের জোর থাকলে একদিন না একদিন সব কিছু হবে। তো যাই হোক যখন যেরকম তখন সেরকম মানিয়ে নিতেই আমি বেশি পছন্দ করি, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক চলো, আমার দেখেছো গ্যাস ট্যাস কিন্তু পুরো ক্লিন করা হয়ে গেছে, এই যে দেখো, তোমরা ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে গ্যাস পুরো ক্লিন করা হয়ে গেছে। তো চলো আর বেশি দেরি করবো না, এই যে জলের ড্রামটা একটু সরিয়ে রেখে দিই, একদম সামনে রয়েছে, তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে ঢুকবে যখন তখন জলের ড্রামের জন্য রাখতে পারবে না, তাই একটু সাইড করে রেখে দিলাম। এই দেখেছো 1 বোতলই জল আছে টাইম কলের, তো এই জলটা দিয়ে ভাত বসিয়ে দেবো, আর কেনা জলগুলো হচ্ছে গিয়ে আমি করে নেবো, মানে কেনা জল দিয়ে তরকারি ফরকারি করবো, আর এই বোতলগুলো যখন জল আসবে তখন ভরে নেবো, তাতে কোনো ব্যাপার না। তো যাই হোক চলো তাহলে বাইরের কাজগুলো একবার ঝটপট করে সেরে নিই। এই যে এই কটা বাসন আছে, বেশি বাসন নেই, আমি যেহেতু রাত্রেবেলা করে বাসন মেজে রাখি, মানে মাঝের মধ্যে, প্রত্যেক দিন না, যেদিনকে শরীরটা বেশ ভালো লাগে সেদিনকে রাত্রেবেলা আমি সব ঘর দুয়ার ক্লিন করে রেখে দিই, আর এই কটা কাঁচা। আর আমার বাবাই তো ঘরে পড়তে বসতে আমার দেখালাম, দেখো বাইরে যেতে একদমই ইচ্ছা করছে না, এত রোদ। তো দেখো আমি কিন্তু বাইরে সমস্ত কাজ করে চলে এসেছি, আর সবজিগুলো রান্না করে নিয়েছি সেটা ভেবে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে ভেন্ডি ভাজবো পেঁয়াজ দিয়ে, আর এখানে চিচিঙ্গাটা ভাজবো পেঁয়াজ দিয়ে, আর বেগুন দিয়ে 3 পিস মাছ আছে দেখালাম না, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। ওই যে লঙ্কাটা এখানে এনে রাখলাম, লঙ্কার বোটাগুলো ছাড়াতে হবে তো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো কাটাকুটিটা করে নিই, ওদিকে তো ভাতটা ফুটেই গেছে, ঠিক আছে? পরে আসছি, আর কাটাকুটিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছি, ভাতটা কিন্তু অর্ধেক হয়েও এসছে, এটা কি কালো কালো। তো যাই হোক ভাতটা তো হয়ে এসছে, নামাবো, আর একটু হবে। আর এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে চিচিঙ্গা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আমি কিন্তু লঙ্কার ঝালটা বেশি খাই, মানে ঝালটা একটু বেশি খাই, এর জন্য কাঁচা লঙ্কাটা অনেকটা চিড়েছি, কেউ আবার কিছু মাইন্ড করো না, সবার ঝাল খাওয়া তো সমান না। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য বেগুন আলু কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই যে দেখো এর তলায় হচ্ছে গিয়ে ভেন্ডি, আর ভেন্ডি ভাজবো শুধু পেঁয়াজ দিয়ে, বললাম তোমাদের এগুলো হচ্ছে রান্না করব। তো যাই হোক চলো রান্নাটা করে নিই। আর হচ্ছে কি অতিরিক্ত গরম, মানে আজকে আর কালকে তো আরও বেশি গরম পড়েছে, মানে 38 ডিগ্রি তাপমাত্রা। তো মানে হচ্ছে কি এতটাই গরম পড়েছে, আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে, জানো তো, আমাদের এখানটা বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হলে তো আর একটু ঠান্ডার ওয়েদার পেতাম, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কি আর করা যাবে, মানে খুবই গরম। তোমাদের দাদাভাই তো ডিউটি থেকে কালকে বাড়িতে এসে মানে প্রচণ্ড হাঁসফাঁস করছিল, শরীর খারাপ করছিল গরমের মধ্যে। তো
যাই হোক, এখন বাজে 10টা 37। তো চলো, রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, রান্নাবান্না একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাবো, ঠিক আছে? আর আমার বাবা তো ঘরে রয়েছে, কেননা রোদ দেখবা বাইরে, দেখো এতটা রোদ, মানে এক্ষুনি জাস্ট কাচাকুচি করলাম, কাচাকুচিগুলো শুকিয়ে গেল নিমিষের মধ্যে। প্রচুর রোদ বাইরে, তাকানো যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না। ওই দেখো একজন পড়তে বসেছে, ওকে বললাম যে খালি গায়ে থাক, ফ্যানটা চালিয়ে বস, খুব গরম তো, আর গায়ের মধ্যে হচ্ছে গিয়ে সেই ঘামাচি উঠে যাচ্ছে গরমে। তো চলো, ও চিচিঙ্গা ভাজার পেঁয়াজটা দেখো কেটে নিয়েছি এখানে, তোমাদের দেখানো হয়নি তখন। আর নাইটিটা দেখো চেঞ্জ করে নিয়েছি, সকালে বাসি নাইটি পরে তো আর রান্না করা যায় না, এর জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম, ওই বাসি নাইটিটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর যা রোদ, দুপুরের আগে রান্নাবান্না করে স্নান টান করে নিলে খুব ভালো হয়, কেন বলো তো? নাহলে যত বেলা হবে তত বেশি গরম পড়বে, আরও বেশি আইঢাই করবে শরীর। আর হ্যাঁ, তোমাদেরকেও বলি, তোমরা কিন্তু অনেক সবাই সাবধানে থাকবা, কারণ প্রচণ্ড গরম পড়েছে। যত কম পারবা মানে বাইরে যাবা, মানে বাড়ির বাইরে থাকবা, কেননা আমাদের ছেলেদের তো মানে আমরা মেয়েরা তো ঘরেই থাকি, কোনো কাজ নেই ঘরে, বাইরে বাইরে কোনো কাজ নেই, ঘরের সব কাজ। তো ছেলে মানুষরা তো বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে। তো তোমাদের দাদাভাইকে কী করি বলো তো, বাইরে কাজ করে যেহেতু দুপুরবেলা ডিউটি থেকে বাড়ি আসে, ওকে নুন চিনি জল করে দিই, ও একটু রেস্ট নেয়, তারপরে ভাত খায়, নাহলে সঙ্গে সঙ্গে হচ্ছে কি বাড়িতে আসবে, এসে ভাত খেলে না একটা আরও বেশি শরীর খারাপ গরমের মধ্যে, তার মধ্যে গরম ভাত। তো যাই হোক, চলো আমি রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে গিয়ে ঘরটা মুছে স্নান টান করে নেবো, তারপর তোমাদের সঙ্গে রান্না করে তোমাদেরকে রান্নাটা শেয়ার করছি। তো বন্ধুরা, আমি কিন্তু রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কিন্তু একবারে স্নান টান করে নিয়েছি। আর হচ্ছে কি এখন কি করব, রান্নাবান্না তোমাদের দেখাবো, তার মধ্যে দেখো বাইরে প্রচণ্ড রোদ, কি আর টাকা দিকে হাই কর, কি খেলছিস ওটা? এটা আমার গাড়িটাকে মুছছি, অনেকগুলো জিনিসও লাগিয়ে দিয়েছি। কি করছে গাড়ি দিয়ে খেলা দেখো। আর বাইরে তো বাবা প্রচণ্ড রোদ, একদম মানে যাওয়াই যাচ্ছে না, এত গরম। আর এই যে রান্নার পর এই যে বাসনগুলো বেরিয়েছে, এগুলো মাজা হয়ে গেছে, একটা খুন্তি থালা কড়াই। আর চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, দাঁড়াও বারান্দায় রেখেছি রান্না করে, ঘরে নিয়ে যাবো, নাহলে বিড়ালে খেয়ে নেবে। এই যে পাতলা, পুরো একদম গরমে পাতলা মাছের ঝোলই ভালো লাগে। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে। আর এদিকে আছে, এটাকে ঢাকি, এই যে এখানটা আছে যে ভেন্ডি ভাজা, আর এর তলায় ভাত রয়েছে, পড়ে যাবে। 1 মিনিট ধরো একটু তোমরা, মানে দাঁড়াও। এই যে দেখো, এর তলায় আছে ভাত, এই যে ভাতটা আর কি খুলে দেখাবো, এজন্য এরমভাবেই দেখিয়ে দিলাম। এখন কি করছি বলো তো, এখন হচ্ছে কি একটু শুলাম, স্নান টান করে উঠে একটু শুলাম। আর ওই দেখো বোতলগুলো দেখছো, বোতলগুলোতে এখনও তো জল ভরা হয়নি, ভরবো। তো ওগুলো তো টাইম কলের জল ভরে রাখি ভাত টাত করার জন্য, তরকারিতে না অন্য জল ব্যবহার করলেও চলে, কিন্তু ভাতের জন্য টাইম কলের জল, নাহলে কিনা জল না হলে ভাত করা যায় না, একদম খেতে ভালো হয় না ভাত, আর গলে যায় এমনি জলের ভাত করলে। কলের জলে, সাবমার্সালের ভাতে জল মানে ভাত দেখবে গলে যায় আর লাল লাল ভাব হয়। তো যাই হোক, দেখো রান্না করে গ্যাস ট্যাসও পুরো মুছে নিয়েছি। আর বাইরে তো বাবা প্রচণ্ড রোদ, বেরোনোই যাচ্ছে না, দরজাটা দিয়ে দিই। তো বন্ধুরা, এখন কিন্তু ওই প্রায় 3-3:30 মতো বাজে। তোমাদের দাদাভাই কিন্তু কাজ থেকে চলে এসেছে, ওরও খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো কেন বলো তো, আমার না প্রচণ্ড মানে পেটে ব্যথা করছিল, এর জন্য ভাবলাম যে তারা ঝপঝপ করে খেয়ে নিই, যদি ওষুধ খেতে হয়। মানে আমি আবার ওষুধ খেলে না মানে ভাত টাত খেতে পারি না, কেন কি জানি এরকম হয়। তো তোমাদের কারোর সাথে এরকম হয় কিনা কমেন্ট করে বলো তো। তো আমি আবার ভাত খেতে পারি না ওষুধ খেয়ে নিলে একবার, এর জন্য তারা
তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই ওই যে আইসক্রিম কিনে দিল কুলপি মালাই, রাস্তার সামনে দিয়ে যাচ্ছিলো তো কিনে দিল আমাকে একটা, ছেলেকে একটা। যদিও আমার খেতে একদম ভালো লাগছিল না, তবুও মানে কিনে দিল, বললো যে খাও, তো খাচ্ছি। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই না একটা শাক নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা কিন্তু যদি জেনে থাকো এটা কী শাক তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে? তো এই যে দেখো এটা কী শাক আমি জানি না, এর আগে একবার বলেছিল, আমি ভুলে গেছি আবার। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী শাক তাহলে একটু কমেন্ট করে বলো। আর দুপুরবেলা কিন্তু ভাত খেয়ে কিন্তু বাসন টাসন পুরো মেজে নিয়েছি, দুপুরে খেয়ে দিয়ে উঠেই মেজে নিয়েছিলাম। তো এই দেখো শাকটা, কেউ চেনো নাকি একটু প্লিজ কমেন্ট করে বলে আমাকে নামটা একটু বলো না। তো যাই হোক, আজকে হচ্ছে কি এই শাকটা রান্নাও করে দেবো তোমার দাদাভাইকে। তো যাই হোক, এটা বলছিল মাছ দিয়ে ঝোল টোল খায় আর কি, কিন্তু আমি তো মানে খাই না এগুলো, কোনোদিনও খাইনি। তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আজকে রান্না করলে ফার্স্ট টাইম খাবো। তো যাই হোক চলো। আর বাইরে কিন্তু এখনও রোদ, আর ঘরে তো একদমই থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, এত গরম যে মানে কি বলবো, শরীর পুরো আইঢাই করছে। তো কি আর করা যাবে, এত গরম পড়লে একটু বৃষ্টি টিষ্টি হলেও একটু ভালো হতো, তাই না বলো? তো যাই হোক চলো, এই যে শুয়েছিলাম ঘরে, এখন একটু শুয়ে থাকি, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা উঠে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। দেখো গুড ইভিনিং অল, এখন বাজে ওই 7টা না সরি 6টা মতো বাজে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, গরমে আর মাথা আশ্রানো হয়নি, সিঁদুর টিঁদুর পরা হয়নি, ঘেমে স্নান করে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে একটু পেঁয়াজি করব, সন্ধ্যের টিফিন বলতে পারো, সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে ইচ্ছা করে। আর চাটা করবো না, যেহেতু অনেক গরম, এর জন্য চা করবো না। তোমাদের দাদাভাই বললো একটু চপ বা পেঁয়াজি কিছু ভাজো, খাবো। তো ভাবলাম যে তাহলে করি। তা দেখো আমি কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কেটেই নিয়েছি, তোমাদের সঙ্গে এই পেঁয়াজির রেসিপিটা আমি পুরো শেয়ার করলাম না, তো একটু যতটা পারলাম শেয়ার করলাম। তো চলো, হচ্ছে গিয়ে আমি কি বলো তো, ক্যামেরাটা বন্ধ করে তারপরে জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা মাখছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে জল ঢেলে মানে বেসনটা দিয়ে এটা দিয়ে মাখা মানে সম্ভব হচ্ছিল না, এর জন্য ক্যামেরাটা অফ করে আমাকে করতে হলো। তো যাই হোক চলো, এটা ভেজে নিই, ঠিক আছে? পেঁয়াজিটা ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের পুরোপুরি হয়ে গেলে দেখাবো। আর আমি যে এই সন্ধ্যেবেলা ভয়েস ওভারটা দিচ্ছি না, এখনও আমার পেটের মধ্যে ব্যথা করছে। গ্যাসের ওষুধ খেয়েছিলাম, বাট মানে কমেনি কেন বুঝতে পারছি না, এটা গ্যাসের ব্যথা না কিসের ব্যথা। তো যাই হোক চলো, পেঁয়াজিটা তাহলে ভেজে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আমার কিন্তু প্রথমে যে পেঁয়াজিটা দিয়েছিলাম সেটা তো দেখো ভাজা হয়ে গেছে, আর আমি একটু সস দিয়ে খেতে বেশি পছন্দ করি, এর জন্য আমি একটু সস নিয়ে নিয়েছি। তো দেখো পুরোপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে সব পেঁয়াজিগুলো। তো দেখো কেমন লাগছে দেখতে, কমেন্ট করে বলো, কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো। তো যাই হোক চলো, এখন এগুলো খাওয়া দাওয়া করে নিই, আবার রাত্রেবেলা রান্নাও আছে। রান্না বলতে কিছু করবো না সেরকম, তোমাদের দেখিয়েছিলাম না দুপুরবেলা একটা শাক আছে, ওটা করব হচ্ছে গিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে গিয়ে একটু আলু ভাজবো। আর দুপুরে যে রান্না করেছিলাম মাছ তো ছিল 3 পিস মতো, তো 3 পিস মাছ দুপুরবেলা হয়ে গেছে। আর দুবেলা মাছ সত্যি কথা বলতে একদম ভালো লাগে না খেতে, এর জন্য আমি মানে একবেলাই করার চেষ্টা করি। আর ওই মাছটা কি বলো তো, একদিন আগে নিয়ে এসেছিলো, মানে একদিন আগে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো 3 পিস তার মধ্যে ছিল, আমি ভেজেই রেখেছিলাম, তো সেটা দুপুরবেলা খেয়ে নিলাম। আর এখন রাত্রেবেলায় শাকটা করব মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে গিয়ে একটু আলু ভেজে নেবো। দুপুরবেলা মানে চিচিঙ্গা ভাজা আছে, তো সেটা দিয়ে রাত্রেবেলা কোনো রকম খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এগুলো খাচ্ছি তো আর ওই পেট ভর্তি থাকবে, না খেলে নয়, তাই খেতে হবে। তোমাদের দাদাভাই দেখো মুড়ি খাবে বলে ওকে আবার একটু মুড়ি দিলাম। তো চলো খেয়ে নিই ঝটপট, পরে আসি।
তো বন্ধুরা এই যে দেখো সেই শাকটা রান্না করছি মাছ দিয়ে। তো এই শাকের তো তোমাদের তো রেসিপিটা দেখালাম না, তোমরা যদি এই শাকের রেসিপিটা চাও তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কী শাক বলো তো, তোমাদের দাদাভাই বললো এটা হচ্ছে পিপুল শাক। তো তোমরা চেনো কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন। তো চলো, এটা কিন্তু হচ্ছে, এখনও হয়নি পুরোপুরি। মাছ দিয়ে করেছি, তেলাপিয়া মাছ দিয়ে করেছি। তো চলো, এই যে ভাত হচ্ছে এক পাশে। এই যে দেখো, এটা হচ্ছে পিপুল শাকের ঝোলের ফাইনাল লুক। কেমন হচ্ছে দেখতে কমেন্ট করে বলো। আর খেয়ে আমি তোমাদের কালকে জানাবো সেটা। আজকে তো খাবো, আজকে একটু টেস্ট করব, টেস্ট কেমন হয় দেখার জন্য একটু টেস্ট করব। তো আর এখানে হচ্ছে দেখো যে আলু ভাজা তোমাদের দাদার জন্য স্পেশালি। আর হচ্ছে তোমাদের দাদা ভাই একটু আলু ভাজাটা খেতে বেশি পছন্দ করো, তো এর জন্য খুব বেশি আলু ভাজা করা হয় আমাদের বাড়িতে। তো চলো, আর পিপুল শাকটা দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাইরে হচ্ছে কি এখনও ভাত তোমাদের দেখাই, চলো। এই যে দেখো, ভাতটা এক্ষুনি নামিয়ে দেবো, হয়ে গেছে ভাতটা। তো বন্ধুরা এখন বাজে 8:53, আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। আর শুধু ভাতটা নামালেই হয়ে যাবে। আর তো বাসনগুলো রাত্রেবেলা মেজেই নেবো, খাওয়া দাওয়ার পরে মেজে নেবো। আর হচ্ছে গিয়ে ভাত মানে এখনও যে কটা বাসন বেরিয়েছে সেগুলো মেজে নেবো, গ্যাস ট্যাস মুছে। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, খাওয়া দাওয়াটাও শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো চলো, তোমরা বিরক্ত হয়ে যাবে আমার ভিডিও দেখতে গেলে, বেশি বড় ভিডিও হলে। তো যাই হোক, চলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। তো এখানে দাঁড়িয়ে ভিডিওটা কেন করছি জানো তো, কারণ ঘরে না খুব অন্ধকার লাগছে, মুখটা দেখা যাচ্ছে না ঠিক করে, এর জন্য ভাবলাম যে রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করে দিই। আর এখন 8:53 বাজে, খেয়ে নেবো, 9:30টার মধ্যে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই যেহেতু অনেক ভোরবেলা কাজে বেরিয়ে যাবে, এর জন্য সকাল সকাল খেয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।